পড়ার অনলাইন আলোচনায় তোমাদের সবাইকে স্বাগতম। আমি হাবিবা সুলতানা আজকে তোমাদেরকে 2022 সালের এসএসসি শিক্ষার্থীদের জন্য যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের গণিত অ্যাসাইনমেন্ট নং 1 নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। আমাদের দেওয়া যেই প্রথম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট নং 1 সেটি আজকে আমি তোমাদের জন্য আলোচনা করব। অ্যাসাইনমেন্টের প্রশ্নটি আমি তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা লক্ষ্য করো প্রশ্নটার দিকে। এখানে আমাদের অ্যাসাইনমেন্টে এসেছে, অ্যাসাইনমেন্টটিতে 4টা প্রশ্ন দেওয়া রয়েছে ক, খ, গ, ঘ আকারে। তোমরা প্রশ্নটা লক্ষ্য করো, আমি দেখাচ্ছি। 2022 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। এখানে দেখো অ্যাসাইনমেন্টের যেই উদ্দীপকটা দেওয়া আছে, আমাদের একটা উদ্দীপক, যে কোনো বাস্তব সংখ্যা x, y এবং z এর জন্য x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 2, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 এবং x, y, z ইজ ইকুয়াল টু 4। এবার দেখো আমাদের অ্যাসাইনমেন্টের শিক্ষণফল অথবা বিষয়বস্তু দেওয়া আছে, যেখানে বলা হয়েছে বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে বর্গ ও ঘনরাশির সম্প্রসারণ করতে পারবে। 2, উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে। তার মানে যদি আমরা আমাদের অ্যাসাইনমেন্টের সমাধান করি তাহলে আমরা এই দুইটা বিষয় সম্পর্কে জানতে পারবো, আর এই বিষয়বস্তু বা শিক্ষণফলকে আমরা শিরোনাম হিসেবে ব্যবহার করতে পারবো। এরপর দেখো আমাদের যেই নির্দেশনা, প্রশ্ন, সংকেত, খাপ ও পরিধি দেওয়া আছে সেটা লক্ষ্য করো। ক নম্বরে দেওয়া আছে x, y প্লাস z মাইনাস 1কে উৎপাদকে বিশ্লেষণ করো। আমাদের প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে কিছু নিয়ম দেওয়া আছে যেগুলো আমাদের অনুসরণ করতে হবে। ক নম্বরের নিয়মটা হলো প্রদত্ত তথ্যের সাহায্য নিয়ে z প্রতিস্থাপন করে উৎপাদকে বিশ্লেষণ করবে। এখানে যে তথ্যটার কথা বলা হয়েছে সেটা হলো একদম প্রথমের তথ্যটা। এখানে z সংবলিত 3টা তথ্য দেওয়া আছে বা সমীকরণ দেওয়া আছে, যেগুলো হলো পর্যায়ক্রমে x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 2, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 এবং x, y, z ইজ ইকুয়াল টু 4। আমাদেরকে এই 3টা সমীকরণ ব্যবহার করে এই প্রশ্নগুলো সমাধান করতে হবে। এখানে দেখো আমি ক নং এর সমাধান করছি। ক নং এর সমাধানে আমাদেরকে এই z এর মানগুলো ব্যবহার করে z কে প্রতিস্থাপন করে এর সমাধানটা করতে হবে। খ, গ, ঘ এই 3টা প্রশ্নই পর্যায়ক্রমে আমাদেরকে নিয়মগুলো অনুসরণ করে এই দেওয়া যে মানগুলো দেওয়া হয়েছে আমাদের সেই মানগুলো ব্যবহার করে সমাধান করতে হবে। আমি তোমাদের জন্য ক নং প্রশ্নের সমাধান করছি, লক্ষ্য করো তোমরা বোর্ডের দিকে। দেখো আমাদের মানগুলো হলো x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 2, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 এবং x, y, z ইজ ইকুয়াল টু আমাদের মান দেওয়া আছে 4। এবার দেখো ক নং এর যে প্রশ্নটা হলো আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। একটা রাশি দেওয়া আছে, রাশিটা হলো xy মাইনাস, আমাদের রাশিটা খেয়াল রাখতে হবে রাশিটা কি দেওয়া আছে। এখানে -1 আছে, তোমরা ঠিক করে দিক, -1 দেওয়া আছে। প্রথমে xy, এরপরে প্লাস z, এরপরে -1, xy প্লাস z -1। আমাদের নিয়মে বলা আছে z কে প্রতিস্থাপন করতে হবে। তাহলে দেখো আমরা প্রথম সমীকরণটা ব্যবহার করব। দেওয়া আছে
plus y plus z is equal to 2. X plus y plus z is equal to 2. এখন যদি আমরা z এর মান বের করতে চাই, অতএব z is equal to x আর প্লাস y ডান পাশে চলে আসবে, অর্থাৎ আমাদের মানটা আসবে 2 মাইনাস এক্স মাইনাস ওয়াই। এখানে আমরা যেহেতু এক্স আর ওয়াই কে ডান পাশে নিয়ে এসেছি, তাই এর চিহ্নগুলো পরিবর্তন হয়ে মাইনাস হয়ে গেছে। এবার আমরা যে z এর মানটা বের করেছি এটাকে আমরা বসাবো। তাহলে দেখো আমাদের প্রদত্ত রাশিটা দেওয়া আছে। প্রদত্ত রাশি হলো xy প্লাস z মাইনাস 1। প্রদত্ত রাশি xy প্লাস z মাইনাস 1। এখানে আমরা x এর মানটা বসাবো। x এর মানটা বসালে আমাদের রাশিটা দাঁড়ায় xy প্লাস 2 মাইনাস x মাইনাস y মাইনাস 1। তোমরা সাইড নোটে লিখতে পারো x এর মান বসিয়ে। আমরা এখানে xy প্লাস z মাইনাস 1 এ আগে যে আমরা মানটা বের করেছি z এর, সেই z এর মানটা বসিয়েছি প্লাস 2 মাইনাস x মাইনাস y। তাহলে তুমি লিখতে পারো z এর মান বসিয়ে, z এর মান বসিয়ে z এর মান বসিয়ে পাই। এরপর লক্ষ্য করো এখানে আছে প্লাস 2 আর মাইনাস 1। প্লাস 2 থেকে মাইনাস 1 বিয়োগ করলে হয় প্লাস 1। তাহলে আমাদের রাশিটা হয় xy মাইনাস x মাইনাস y প্লাস 1। এরপর দেখো আমরা কমন নেব, xy মাইনাস x থেকে আমরা x কমন নেব। x কমন নিলে আমাদের থাকে y মাইনাস 1। আর এবার মাইনাস ওয়াই প্লাস 1 থেকে আমরা মাইনাস 1 কমন নেব। তাহলে মাইনাস 1 কমন নিলে আমাদের থাকছে y মাইনাস 1। এবার আমরা একসাথে করে ফেলবো y মাইনাস 1, আমাদের বাকি থাকে শুধু x মাইনাস 1। তাহলে x মাইনাস 1 কে আমরা ব্র্যাকেটের মধ্যে আনবো, x মাইনাস 1। তাহলে দেখো আমরা আমাদের প্রশ্নে যে রাশিটা দেওয়া আছে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি। এটাই আমাদের সমাধান। এখানে লক্ষ্য করো আমরা মাইনাস ওয়াই প্লাস 1 কে প্লাস 1 থেকে মাইনাস 1 কমন নিয়েছি। দেখো যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমাদের মানটা মিলে যায়। তোমরা এই দিকগুলো লক্ষ্য রাখবে। দেখো যদি আমরা মাইনাস 1 দ্বারা y মাইনাস 1 কে গুণ করি তাহলে আমাদের ফল আসে মাইনাস y, আর এখানে মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস 1 হয়ে যায়। তোমরা এই দিকগুলো লক্ষ্য রাখবে, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না পরবর্তী কোনো সমাধান করতে গেলে। তাহলে এখানে দেখো আমি ক নংয়ের সমাধান করে দিয়েছি, তোমরা একটু লক্ষ্য করো কিভাবে করলাম। এবার দেখো আমাদের খ নং প্রশ্নটা কি বলা হয়েছে। খ নং প্রশ্নে একটা রাশি দেওয়া আছে, রাশিটা হলো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। আর আমাদের খ নংয়ের ক্ষেত্রে যে নিয়মটা দেওয়া আছে সেটা হলো বর্গ সংবলিত সূত্র ব্যবহার করে আমাদের এই রাশিটার মান নির্ণয় করতে হবে। বর্গ সংবলিত সূত্র বলতে a মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা আমরা জানি সেটা ব্যবহার করতে হবে। আর অবশ্যই আমাদেরকে উদ্দীপকে দেওয়া যে মানগুলো রয়েছে সেই মানগুলো ব্যবহার করতে হবে। তাহলে দেখো আমি বোর্ডে করছি সেটা। আমাদের এই খ নংয়ের প্রশ্নটা সমাধানের জন্য আগে
কয়েকটা রাশির মান বের করে নিতে হবে। আমি সেই মানগুলো আগে বের করছি, তারপরে আমি সমাধান করছি। আমাদের উদ্দীপকে এই মানগুলো দেওয়া আছে। এখান থেকে আমরা xy প্লাস yz প্লাস zx এর মান বের করব আমরা আমাদের যেই প্রশ্নে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা সমাধানের জন্য। তাহলে তোমরা বোর্ডের দিকে একবার লক্ষ্য করো। আমাদের উদ্দীপকে যে মানটা দেওয়া আছে সেই মানটা আগে আমরা লিখব। প্রথম যে মানটা অর্থাৎ x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 2, এই মানটা আমরা লিখলাম। এবার দেখো, যদি আমরা উভয় পাশে বর্গ করি, অর্থাৎ ডান পাশে আর বাম পাশে বর্গ করি, তাহলে আমাদের মানটা কি রূপ আসে? আমরা উভয় পাশে যেহেতু বর্গ করব, তাই নিশ্চয়ই উভয় পাশের মানটাও আমাদের সমান হবে। তাহলে x প্লাস y প্লাস z হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2 স্কয়ার। বা এবার দেখো, আমরা বর্গের যে সূত্রটা a প্লাস b প্লাস c হোল স্কয়ার আকারে সাজানো আছে আমাদের এই পদটা, তাহলে আমরা a প্লাস b প্লাস c হোল স্কয়ার যে সূত্রটা আছে সেটা ব্যবহার করব। সূত্রটা অনুযায়ী আমাদের রাশিটা হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2xz is equal to, এখানে 2 স্কয়ার is 2 স্কয়ার মান 4। এবার তোমরা লক্ষ্য করো, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ারের একটা মান দেওয়া আছে উদ্দীপকে, যেটা মানটা হলো 3। তাহলে আমরা 3 বসাই। 3 প্লাস, এবার দেখো, যদি আমরা এইটা পদ থেকে 2 কমন নিই, 2 কমন নিলে থাকে ব্র্যাকেটের মধ্যে xy প্লাস yz প্লাস xz বা zx, যেটাই বলো তোমরা। এখানে যদি তুমি xz লেখো অথবা zx লেখো তাহলে কিন্তু ভুল হবে না। যেভাবে তুমি সাজিয়ে লিখতে তোমার সুবিধা হয় বা প্রশ্নের আকারে সাজিয়ে লিখতে যেভাবে সুবিধা হয় তুমি সেভাবেই লিখবে। এরপর দেখো, বা এখানে 3 প্লাস আছে, আমরা বিপরীত পাশে নিয়ে গেলে সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে 2 ইন্টু xy প্লাস yz প্লাস zx ইজ ইকুয়াল টু হবে 4 মাইনাস 3, বা 2 ইন্টু xy প্লাস yz প্লাস zx ইজ ইকুয়াল টু 1। বা এবার দেখো, এই দুটো যেহেতু আমার রাশিটার সাথে গুণ সম্পর্কিত আছে, তাই বিপরীত পাশে নিয়ে গেলে সেটা ভাগ সম্পর্কিত হয়ে যাবে। বা xy প্লাস yz প্লাস zx ইজ ইকুয়াল টু 1/2। তাহলে দেখো, এখানে আমরা xy প্লাস yz প্লাস zx এর একটা মান পেয়েছি। এই মানটা আমি সাইডে লিখে দিচ্ছি। খ হতে, যেহেতু আমরা এটা খ নাম্বারে পেয়েছি, খ হতে xy প্লাস yz প্লাস zx ইজ ইকুয়াল টু 1/2। এবার দেখো, আমরা একটা মান পেয়েছি। এই মানটা আমরা পরবর্তী অংশে ব্যবহার করব। এবার আমরা লক্ষ্য করো, আমাদের প্রশ্নে যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা
আমাদের প্রদত্ত রাশিটা হলো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্রদত্ত রাশি হলো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস y মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। তোমরা রাশিটা প্রশ্ন থেকে দেখে দেখে সুন্দর করে সাজিয়ে লিখবে যাতে কোনো ভুল না হয়। প্রদত্ত রাশি x minus y whole square plus y minus z whole square plus z minus x whole square। এখানে দেখো আমাদেরকে a minus b whole square যে সূত্রটা আছে এই সূত্র অনুযায়ী সাজাতে হবে। তাহলে দেখো আমাদের রাশিটা কি হয়। তাহলে প্রথমে এই অংশে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার হলে আমাদের রাশিটা আসে x স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এবার y মাইনাস জেড হোল স্কোয়ার করলে y স্কোয়ার মাইনাস 2yz বা zy যাই লেখো প্লাস z স্কোয়ার। এবার z মাইনাস x হোল স্কোয়ার করলে z স্কোয়ার মাইনাস 2zx প্লাস x স্কোয়ার। এবার দেখো এখানে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার। একইভাবে y স্কোয়ার 2y স্কোয়ার z স্কোয়ার 2z স্কোয়ার। আর বাকি রাশিগুলো আমি সাজাচ্ছি মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx। এবার দেখো এখানে যদি আমি 2 কমন নিই তাহলে 2 কমন নিলে থাকছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর এখানে যদি আমি মাইনাস 2 কমন নিই নিলে থাকছে xy প্লাস yz প্লাস zx। লক্ষ্য রাখো যে আমরা মাইনাস কমন নিয়েছি তাই ব্র্যাকেটের ভিতরে যে মানগুলো সেগুলো প্লাস চিহ্ন হয়ে গেছে। আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিলে কিন্তু মাইনাস হয়ে যায়। তোমরা এই দিকগুলো লক্ষ্য রাখবে প্লাস মাইনাসের ব্যাপারগুলো। এবার দেখো যদি আমরা মানটা বসাই x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান দেওয়া আছে 3, তাহলে এ পাশে হয় 2 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু xy প্লাস yz প্লাস zx এর মান আমরা পেয়েছি 1/2। তাহলে দেখো 3 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 6 মাইনাস এখানে 2 কাটা যাবে থাকবে শুধু 1, 2 কাটা যাবে থাকবে শুধু 1। তাহলে 6 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 5। তাহলে আমাদের নির্ণেয় মান, যেহেতু আমাদের প্রদত্ত রাশির মান নির্ণয় করা বলা হয়েছে, তাহলে নির্ণেয় মান আমরা লিখতে পারি 5। এটাই হলো আমাদের খ নং প্রশ্নের সমাধান। তোমরা বোর্ডে একটু দেখো খ নং প্রশ্নটা আমি কিভাবে করেছি। তোমরা প্লাস মাইনাসের ব্যাপারগুলো অবশ্যই লক্ষ্য রাখবে যাতে কোনো ভুল না হয়। প্লাস মাইনাস ভুল হলে কিন্তু সম্পূর্ণ অঙ্কটাই ভুল হয়ে যেতে পারে, তোমরা এদিকগুলো খেয়াল রাখবে। এরপর দেখো গ নং প্রশ্নে কি বলা হয়েছে আমাদেরকে। গ নং প্রশ্নে বলা হয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের মান নির্ণয় করো। এখানেও আমাদের নিয়ম দেওয়া আছে। নিয়মে বলা আছে প্রথমে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ও এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্সকে
এর গুণ করে এবং প্রদত্ত তথ্যের ব্যবহার করে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস জেড ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওয়াই প্লাস জেড স্কোয়ার এক্স এর মান নির্ণয় করবে। এরপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার গুণ করে এবং প্রাপ্ত তথ্য ব্যবহার করে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এর মান নির্ণয় করবে। তাহলে প্রথমে আমাদের যেই প্রথম রাশিটা দেওয়া আছে সেটা গুণ করতে হবে, এরপর একটা মান বের হবে আমাদের, সেই মানটা দ্বিতীয় রাশিটার মধ্যে বসাতে হবে। তাহলে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের মান পেয়ে যাব। আর অবশ্যই আমরা উদ্দীপকের সাহায্য নিতে পারবো। এবার দেখো আমি বোর্ডের জন্য অঙ্কটি করার চেষ্টা করছি, লক্ষ্য করো। গ নম্বরে আমাদের প্রথমে যে রাশিটা গুণ করতে বলছে, আগে আমরা সেটা করছি। প্রথমে আমাদের গুণ করতে হবে x plus y plus z into xy plus yz plus zx। এখানে তোমরা একটু লক্ষ্য করো, আমরা আমাদের কাছে x plus y plus z এর মান আছে, আর xy plus yz plus z এরও zx এরও একটা মান আমরা পেয়েছি খ নাম্বার হতে, যেটার মান হলো 1/2। তাহলে এখন যদি আমরা মানগুলো বসাই তাহলে আমাদের সমাধানটা আসে যদি আমরা মানগুলো বসিয়ে গুণ করি তাহলে গুণফলটা ঠিক হয় 2 into 1/2 is equal to 1 আসে আমাদের সমাধানটা। কিন্তু যদি এটা আমরা একদম ভাগে ভাগে গুণ করি তাহলে গুণ করলে দেখো আমাদের ফলাফলটা কি আসে, বা যদি আমরা এটাকে গুণ করি তাহলে হয় আমরা x দিয়ে এই সম্পূর্ণ রাশিটা একবার গুণ করব, এরপর প্লাস y দিয়ে গুণ করব, এরপর প্লাস z দিয়ে গুণ করব। দেখো আমি গুণ করছি। প্রথমে x দিয়ে x into xy plus yz plus zx, এবার প্লাস y দিয়ে প্লাস y into xy plus yz plus zx, এরপর আমরা প্লাস z এর মান দিয়ে গুণ করব, এরপর আমরা গুণ করব প্লাস z এর মান দিয়ে, প্লাস z এর মান দিয়ে আমরা গুণ করছি, প্লাস z into xy plus yz plus zx। যেহেতু আমরা এর একটা মান একটা আগে পেয়েছি যেটা হলো 1, এই 1টা আমরা লিখছি is equal to 1। বা যদি আমরা গুণ করি x কে এই সম্পূর্ণ রাশি দ্বারা তাহলে আমাদের গুণফলটা আসে x স্কয়ার y প্লাস xyz প্লাস x স্কয়ার z প্লাস xy স্কয়ার প্লাস zy স্কয়ার প্লাস xyz। এবার আমরা z এর মানটা গুণ করব, প্লাস xyz z দ্বারা আমরা গুণ করছি সম্পূর্ণ রাশিটা, প্লাস yz স্কয়ার প্লাস xz স্কয়ার। এখানে আমরা এই z স্কয়ার আগেও লিখতে পারি পরেও লিখতে পারি, যেভাবে সাজিয়ে সুবিধা হয়, কোনো কিন্তু সমস্যা হবে না।
দ্যাট স্কোয়ার ওয়াই প্লাস দ্যাট স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1। এবার দেখো আমরা স্কোয়ারগুলোকে এক পাশে আনবো, আর এক্স ওয়াই জেড যেহেতু আমাদের তিনটা আছে, এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, তো আমাদের মানটা হলো 3xyz। আমরা সাজিয়ে লিখছি x স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস জেড ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার ওয়াই প্লাস জেড স্কোয়ার এক্স প্লাস 3xyz ইজ ইকুয়াল টু 1। এবার দেখো আমাদের উদ্দীপকে xyz এর মান দেওয়া আছে 4। আমরা মানটা বসিয়ে গুণ করব। x স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস জেড ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওয়াই প্লাস জেড স্কোয়ার এক্স প্লাস 3 ইন্টু xyz এর মান 4 ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো 3 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 12। 3 ইন্টু 4 ইজ ইকুয়াল টু যদি 12 হয়, আমরা এই 12টাকে বিপরীত পাশে নিয়ে গেলে এটা অবশ্যই মাইনাস চিহ্ন হয়ে যাবে। মাইনাস চিহ্ন হলে এটা হবে 1 মাইনাস 12। 1 মাইনাস 12। তোমরা আগে বলেছি তোমাদের এই প্লাস মাইনাসের ব্যাপারগুলো তোমরা খেয়াল রাখবে। তাহলে দেখো এখানে 3 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 12, আর 12কে বিপরীত পাশে নিয়ে গেলে এটা হয় মাইনাস 12। তাহলে আমাদের বিপরীত পাশে হয় 1 মাইনাস 12। অতএব x স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস জেড ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওয়াই plus z square x is equal to 1 minus 12 is equal to minus 11। তাহলে দেখো আমরা একটা মান পেয়েছি, যে মানটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল প্রশ্নে, সেই মানটা আমরা পেয়ে গেছি। এবার এই মানটা আমরা পরবর্তী যে গুণ করব, যে রাশিগুলো গুণ করব, সেই গুণে ব্যবহার করব। তাহলে দেখো আমরা এই মানটা রাখছি এখানে। আমরা আমাদের পরবর্তী রাশিটা গুণ করি। আবার এখানে দেখো আমাদের রাশিটা গুণ করতে বলা হচ্ছে সেগুলো হলো x plus y plus z, x plus y plus z into x square plus y square plus z square plus z square। দেখো আমাদের কাছে কিন্তু এই দুইটারই মান আছে উদ্দীপকে। x plus y plus z এর মান আছে 2, আর x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ারের মান দেওয়া আছে 3। তাহলে 3 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 6 পেয়েছি আমরা মান। কিন্তু যদি আমরা এই সেম রাশিটাকে একদম ভাঙিয়ে গুণ করি, তাহলে দেখো গুণ করলে কি আসে। বা x ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস y ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। অর্থাৎ এই প্রথম তিনটা পদ দ্বারা আমরা পরবর্তী সম্পূর্ণ রাশিটাকে গুণ করছি। প্লাস z ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা 6 লিখতে পারি, যেহেতু উভয় পক্ষের মানটাই সমান বের হবে। এবার দেখো গুণ করলে কি আসে আমাদের মানটা।
আমরা এই মানটাকে লিখতে পারি গ হতে, বা আমরা এই সম্পূর্ণ রাশিটাকে গুণ করছি। এবার গুণ করলে প্রথমে x ইন্টু x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মানটা হবে এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব প্লাস জেড স্কোয়ার ওয়াই। আমরা ওয়াই দ্বারা গুণ করে ফেলেছি। এবার জেডটা দেখো, প্লাস এক্স স্কোয়ার জেড প্লাস জেড ওয়াই স্কোয়ার প্লাস জেড কিউব ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 6। এবার দেখো আমরা এক্স কিউব ওয়াই কিউব আর জেড কিউবকে এক পাশে নিয়ে আসবো, আর বাকি সবগুলো মান আরেক পাশে লিখবো, বাকি সবগুলো মান এর পরে লিখবো। বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার জেড। আমরা সাজাচ্ছি, আমরা এর আগে যে মানটা বের করেছি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস জেড ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওয়াই প্লাস জেড স্কোয়ার এক্স, যে মানটা বের করেছি সেই মানটা অনুযায়ী আমরা প্রত্যেকটা পদকে সাজাচ্ছি। দেখো তোমরা এটা মিলিয়ে মিলিয়ে সাজাবে কোনটার পরে কোনটা। প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস জেড ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওয়াই প্লাস জেড স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 6। এরপরে দেখো যেহেতু আমরা সম্পূর্ণ রাশিটার মান আগে বের করেছি -11, তাহলে আমরা -11টা বসিয়ে দেব। বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস মানটা হলো -11 ইকুয়াল টু 6। বা আমরা যেহেতু মানটা বসিয়ে দিচ্ছি তাই নিচেরটা মুছে দিচ্ছি। বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এখানে দেখো আমাদের মানটা কিন্তু -11, যদি -11কে আমরা বিপরীত পাশে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে +11, তাহলে 6 প্লাস 11। বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইজ ইকুয়াল টু 17। এটাই হলো আমাদের নির্ণয় সমাধান। যেহেতু আমাদেরকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের মান বের করতে বলা হয়েছে, আমরা মানটা বের করেছি, মানটা হলো 17। এটাই হলো অ্যান্সার। তোমরা আমাদের প্রশ্নে যে নিয়মগুলো দেওয়া আছে সেই নিয়মগুলো ফলো করে মানগুলো ঠিকমতো বসিয়ে দিলেই প্রশ্নের সমাধানটা কিন্তু সহজেই করতে পারি আমরা। তোমরা বোর্ডের প্রশ্নটা দেখো কিভাবে করেছি। এবার তোমরা ঘ নং প্রশ্নটা লক্ষ্য করো। ঘ নং প্রশ্নে যেটা বলা হয়েছে, ঘ নং প্রশ্নটা আমি তুলছি। ঘ নং প্রশ্নে বলা আছে প্রমাণ করো যে 1 ডিভাইডেড বাই এক্স ওয়াই প্লাস জেড মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই জেড প্লাস এক্স মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই জেড এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল টু -2 ডিভাইডেড বাই 9। এখানে বলা হয়েছে হরগুলোর উৎপাদকে বিশ্লেষণের জন্য ক এর সাহায্য নেওয়া যেতে পারে। অর্থাৎ আমরা ক নাম্বারে যেভাবে এক্স ওয়াই প্লাস জেড মাইনাস 1কে উৎপাদকে বিশ্লেষণ করেছি প্রতিস্থাপনের মাধ্যমে, সেভাবেই গ নংয়ে আমাদের প্রত্যেকটা হরকে প্রতিস্থাপন করতে হবে উদ্দীপকের তথ্যের সাহায্য নিয়ে, আর এরপরে মান নির্ণয় করতে হবে। তাহলে চলো করছি। প্রথমেই আমাদেরকে এই ভগ্নাংশের হরগুলোকে
উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। দেওয়া আছে x plus y plus z is equal to 2, বা x is equal to আমরা লিখতে পারি 2 minus y minus z, y is equal to আমরা লিখতে পারি 2 minus x minus z। এটাকে আমরা সমীকরণ 1 দিলাম আর এটাকে সমীকরণ 2। এবার দেখো আমরা ক হতে একটা মান পেয়েছি। ক হতে xy plus z minus 1 এর আমরা উৎপাদকে বিশ্লেষণের পর মানটা পেয়েছিলাম y minus 1 into x minus 1। এবার দেখো আমরা পরের গুলো করছি। আমাদের প্রথম ভগ্নাংশের হর এটা দেওয়া আছে xy plus z minus 1, আমরা ক হতে পেয়েছি এটা। এবার আমরা দ্বিতীয় যে ভগ্নাংশটা যেটার হর লিখব, yz plus x minus 1 is equal to, এখানে যদি আমরা x এর মানটা বসাই, x এর মান হলো 2 minus y minus z, তাহলে yz plus 2 minus y minus z minus 1 তুমি ব্র্যাকেটে লিখতে পারো সমীকরণ 1 হতে পাই। এবার দেখো plus 2 minus 1 is equal to plus 1, plus 2 minus 1 is equal to plus 1। এবার আমরা কমন নেব, এখানে y কমন নিলে থাকে z minus 1, আর এখানে minus 1 কমন নিলে থাকে z minus 1 is equal to z minus 1 into y minus 1। আবার দেখো তৃতীয় যেই ভগ্নাংশটা সেটার হর zx plus y minus 1 is equal to, এখানে আমরা y এর মান বসাবো, y এর মান 2 minus x minus z, plus 2 minus x minus z minus 1। তাহলে আমাদের ফলাফলটা হয় zx minus x minus z plus 1 is equal to, এবার আমরা কমন নেব, x কমন নিলে থাকছে z minus 1, minus 1 কমন নিলে থাকছে z minus 1, অতএব equal to z minus 1 into x minus 1। দেখো আমি তিনটা ভগ্নাংশের হর উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি। এই মানগুলো আমরা পরবর্তীতে ব্যবহার করব। তোমরা খাতায় সুন্দর করে এগুলো উঠিয়ে রাখবে আর এরপরে ব্যবহার করবে। আমি আপাতত বসে দিচ্ছি মানগুলো।
প্রদত্ত আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1 divided by xy plus z minus 1 plus 1 divided by yz plus x minus 1 plus 1 divided by zx plus y minus 1। দেখো আমরা হরগুলো কিন্তু আগে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি, এবার শুধু সেই অনুযায়ী মানগুলো আমাদের বসাতে হবে। ইকুয়াল টু আমরা ক হতে xy প্লাস z মাইনাস 1 এর যে মানটা পেয়েছি সেটা বসাবো, x মাইনাস 1 y মাইনাস 1 প্লাস, এবার আমরা মানগুলো পেয়েছি yz প্লাস x মাইনাস 1 এর মান বসাবো, y মাইনাস 1 ইন্টু z প্লাস 1 প্লাস zx প্লাস y মাইনাস 1 এর মান বসাবো, x মাইনাস 1 z মাইনাস 1 বা এবার লক্ষ্য করো আমরা সম্পূর্ণটা যোগ করব, নিচে হরগুলোকে লসাগু করব। লসাগু করলে মানটা আসে x মাইনাস 1 ইন্টু y মাইনাস 1 ইন্টু z মাইনাস 1। আর উপরে যেহেতু সব ক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই এক আছে, তাই উপরে শুধু ওই মানটাই বসবে যেটা হরের নেই। যেমন ধরো এখানে z মাইনাস 1 নেই, তাহলে আমরা উপরে z মাইনাস 1 বসাবো, z মাইনাস 1। আর নিয়ম মাফিক যদি আমরা হরকে লসাগু দ্বারা ভাগ করি, তাহলে ভাগ করলে আমাদের ভাগফলটা থাকবে z মাইনাস 1, আর z মাইনাস 1 কে 1 দ্বারা গুণ করলে অর্থাৎ লব দ্বারা গুণ করলে সেটা z মাইনাস 1ই থাকবে। ঠিক একই রকম ভাবে এক্ষেত্রেও ভাগফলটা থাকবে x মাইনাস 1, তাহলে 1 ইন্টু x মাইনাস 1 ইজ ইকুয়াল টু x মাইনাস 1 প্লাস এখানে ভাগ করলে থাকে y মাইনাস 1, তাহলে 1 ইন্টু y মাইনাস 1 ইজ ইকুয়াল টু y মাইনাস 1। বা যদি আমরা উপরেটা সমাধান করি তাহলে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 3, তাহলে x প্লাস y প্লাস z মাইনাস 3। আর নিচে যদি আমরা x মাইনাস 1 কে y মাইনাস 1 দ্বারা গুণ করি, তাহলে আমাদের গুণফলটা হয় xy মাইনাস x মাইনাস y মাইনাস 1 ইন্টু z মাইনাস 1। আমি তোমাদেরকে আগে যে নিয়মটা দেখিয়েছি সেই নিয়ম ফলো করে তোমরা প্রথমে x দ্বারা y মাইনাস 1 কে গুণ করবে, এরপরে মাইনাস 1 দ্বারা y মাইনাস 1 কে গুণ করবে, তাহলেই তোমরা এই মানটা পেয়ে যাবে। এরপর দেখো আমাদের উদ্দীপকে x প্লাস y প্লাস z এর মান দেওয়া আছে 2, তাহলে এখানে 2 মাইনাস 3, আর নিচে যদি আমরা সম্পূর্ণ অংশটা গুণ করি, তাহলে গুণ করলে আমাদের ফলটা হয় xyz প্লাস x প্লাস y প্লাস z মাইনাস yz মাইনাস xz মাইনাস xy। এখানে আমি সাজিয়ে লিখেছি, তোমরা গুণ করে আগে লিখবে, এরপর সাজাবে। এরপরের অংশটা তোমরা দেখো,
আমাদের লবটা হলো 2 মাইনাস 3, তাহলে 2 মাইনাস 3 এর মানটা হবে -1। এবার নিচের অংশটা লক্ষ্য করো, x y z এর মান দেওয়া আছে 4, আমরা 4 বসালাম, প্লাস x প্লাস y প্লাস z এর মান দেওয়া আছে 2 বসালাম। এবার দেখো, যদি আমরা প্রত্যেকটা অংশ থেকে মাইনাস কমন নিই, তাহলে মাইনাস কমন নিলে থাকে মাইনাস আমি তোমাদের এখানে বলেছিলাম যে তোমরা আগে করবে, এরপর সাজিয়ে লিখবে। আমি এখানে সরাসরি সাজিয়ে লিখেছি। আমি তোমাদের সুবিধার্থে আরেকবার লিখছি অঙ্কটা, তোমরা লক্ষ্য করো বোর্ডের দিকে। এখানে আমাদের সমাধানটা ঠিক এরকম ছিল। যেহেতু উপরে 2 মাইনাস 3 ইজ ইকুয়াল টু -1, এটাকে আমরা -1ই রাখছি, -1। আর নিচে আমাদের ছিল xy minus x minus y plus 1 into z minus 1। এবার যদি তুমি এই সম্পূর্ণ রাশিটা গুণ করো, তাহলে প্রথমে z দ্বারা এই সম্পূর্ণটা গুণ করবে, এরপরে -1 দ্বারা এই সম্পূর্ণটা গুণ করবে। দেখো গুণ করলে কি হয়, z into xy minus x minus y plus 1 minus 1 into xy minus x minus y plus 1। দেখো এবার গুণ করলে ফলাফলটা আসে xyz minus xz minus yz plus z minus xy plus x plus y minus 1। এই হলো আমাদের ফলটা। এবার এটাকে আমরা সাজাবো। xyz, আমরা xyz কে একসাথে আনবো, প্লাস x প্লাস y প্লাস z। এবার মাইনাসের অংশটাকে একপাশে নেব, মাইনাস xy মাইনাস yz মাইনাস zx বা xz যাই লেখো -1। এবার আমরা এখানে মানগুলো বসাবো। তাহলে দেখো উপরে থাকে -1 আর নিচে xyz এর মান 4, x প্লাস y প্লাস z এর মান 2। এবার মাইনাস কমন নিলে আমাদের থাকে xy প্লাস yz প্লাস zx -1। এবার তোমরা লক্ষ্য করো, -1 4 প্লাস 2। আমরা ঘন হতে একটা মান পেয়েছিলাম xy প্লাস yz প্লাস zx এর মান 1/2। এই 1/2 এর মানটা এবার আমরা এখানে বসাবো। তাহলে এটা হয়ে যাবে -1/2, যেহেতু আমাদের সম্পূর্ণ রাশিটার আগে মাইনাস চিহ্ন আছে, আর এখানে -1। এবার আমরা লসাগু করব। লসাগু করলে ফল আসে 2, আর উপরে আমাদের থাকে 4 into 2 is equal to 8, 2 into 2 is equal to 4, -1, 2 into 1 is equal to -2। -1 আর নিচে আমরা 8 প্লাস 4 একসাথে করব, আর -1 -2 একসাথে করব। তাহলে আমাদের ফলাফলটা হবে 12 minus 3, 12 minus 3 by 2, -1
এখানে নিচে হয় 12 - 3 = 9/2, বা এটাকে দেখো আমরা লিখতে পারি -1 ইন্টু, যদি আমরা হরটাকে উপরে নিয়েছি তাহলে সেটা বিপরীত হয়ে যাবে, অর্থাৎ এখানে 2 উপরে চলে আসবে, 2 লব হয়ে যাবে আর 9 হর হয়ে যাবে। তাহলে আমাদের ফলাফলটা আসে -2/9 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড। আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণিত করে ফেলেছি। তাহলে দেখো সহপাঠী বন্ধুরা, আমি কিভাবে আমাদের গণিত অ্যাসাইনমেন্ট 1 এর ক খ গ ঘ এর সমাধান তোমাদের জন্য করে দিয়েছি। তোমরাও সহজেই এই প্রশ্নটা সমাধান করতে পারবে। তোমাদেরকে শুধু উদ্দীপকের দেওয়া মানগুলো ব্যবহার করতে হবে, আর যে নিয়মগুলো অনুসরণ করতে বলা হয়েছে সেগুলো ধাপে ধাপে অনুসরণ করতে হবে। আর তোমরা চাইলে এখান থেকে সাহায্য নিয়ে তারপরে করতে পারো। আমার আজকের আলোচনা এখানেই শেষ করছি। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।